ফ্যামিলি সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক, অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। দেখো পেছনে এই যে মা দাঁড়িয়ে আছে একদম রেডি হয়ে। তো ওই যে ওপাশে কলা গাছ আছে, তো এই কলা গাছ থেকে মোচা কাটবে। এতে আজকে তোমাদের মোচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই যে মা এখন কচুর পাতা কাটবে, রেডি হয়ে গেছে। এই যে এই কচুর পাতাটা কেটে নেবে, এত ছিঁড়ে গেল মা। তো এই কচুর পাতার উপরে সব জিনিসপত্র রেখে কাজ করবে, তাই কচুর পাতা কেটে নিচ্ছে। একটাই হয়ে যাবে? দাঁড়াও 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 দাঁড়াও। কচুর পাতাটা এরকম না, যেরকম করে ধরেছিল এরকম করে। আর একটা মোচা ধরলে এরকম একটা থামলে নেবো ওখানে, ঠিক আছে? লগা নিচ্ছে এখান থেকে, লগা দিয়ে মোচা কাটবে। এই যে এই সাইডে ওই দেখো কলা গাছ দেখতে পাচ্ছি নিশ্চয়ই, ওই দেখো ছোট্ট মোচা হয়ে রয়েছে, ওই দেখো। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। ওই দেখো ওই যে মোচা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? হুম। তো এখন মা লগা নিয়ে পুরো রেডি হয়ে গেছে, যে মোচাটা কাটবে তাই। সাবধানে যেও মা। হ্যাঁ হ্যাঁ তুমি কাটো। হ্যাঁ কাটো। এই তো এই দেখো, ওই যে ছোট্ট একটা মোচা হয়ে গেছে। তোমাদের মোচা পাড়া কমপ্লিট। গাইজ আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে নানান রকম। তো তোমাদের দেখাবো এক একদিন করে এক একটা ভিডিওতে। ছাড়িয়ে নেবে, এগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো মোচা। দাঁড়াও মা, এখানে ধরো। তো মা মোচাটাকে ছাড়িয়ে নিয়েছে, এই দেখো এই যে এই খোলাগুলো ছাড়িয়ে নিয়েছে মোচার থেকে। তো এই যে মোচাটা, কিন্তু এটা কচি মোচা বলে বেশি আর ছাড়ায়নি। আর মোচার ভেতর থেকে এইগুলো বার করে নিয়েছে, এগুলো কি বলে মা? কলা। হ্যাঁ, এই মোচার ভিতরে যেগুলো কুচি কুচি কলাগুলো আছে এগুলোকে বার করে নিয়েছে। আর এই যে চিংড়ি মাছটাও রেডি করে রেখেছে, এগুলো খোসা ছাড়াতে হবে। তো মা এখন মোচাটা কাটবে। কাঠিগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে শক্ত তো, এগুলো খাওয়া যায় না। কাঠিগুলো ছাড়াই নিতে হয়, নিয়ে তারপরে কাটতে হবে। তা আমি দেখো কাঠিগুলো ছাড়াচ্ছি। এইভাবে করে তোমরা ভেতর থেকে কাঠিগুলো ছাড়িয়ে নিও। আর কাঠিগুলো না ছাড়ালে এগুলো কিন্তু গালে পড়ে শক্ত শক্ত, নিচাটাও ভালো লাগবে না খেতে। মোচাও ভালো লাগবে না খেতে। তাহলে আমি ছাড়িয়ে নিচ্ছি সব। মোচাটাকে মা কেটে নেবে, দেখো কিভাবে কাটছে। নিচে কেটে ফেলে তো মোচার পেছনে থেকে কেটে এই যে এইটুখানি মুখ তোমাদের ফেলে দিতে হবে। তো এবার কিভাবে করে মোচাটা কাটছে দেখো। এই যে ভেতর থেকে দেখেছো, এই ভেতর থেকে কাঠি বেরায়। তো এগুলো তোমাদের কাটার সময় হাতে পড়লে সেগুলো ফেলে দিও। চিংড়ি মাছের খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছে, তো কিভাবে খোসা ছাড়াতে হয় তোমরা দেখে নাও। মাথা ছাড়াবা, যে মাছ যে লেজের এইখান থেকে ছাড়াবা, এই যে এই মাঝখানের এই ইয়েগুলো ছাড়াবা। ব্যাস কমপ্লিট। তো এইভাবে করেই পুরো চিংড়ি মাছগুলোকে মা খোসা ছাড়িয়ে নেবে। তোমরা এইভাবে করে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিও। আর এদিকে দেখো যে মোচাটা ছিল, মোচাটা কুচিয়ে নিয়েছে। আর মোচার ভিতরে যে কলার ফুলগুলো ছিল সেগুলোকেও এরকম করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছে। এই দেখো এই যে মোচার ভিতরে কলার ফুলগুলো এই যে বোঝা যাচ্ছে এগুলো। এটাকে 15 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছে জলে। আর এই যে 50 গ্রাম মতো মুগ ডাল সেদ্ধ করে নিয়েছে। আর এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে, তো এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়েছে, 1 চিমটি নুন। আর এখানে দেখো যে মশলাটা লাগবে, এখানে একটা টমেটো কুচি করে নিয়েছে, একটা দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছে, আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খাও। আর এখানে রসুন কটা আছে, একটা ছোট রসুন। আর আদা, আদা 25 গ্রাম মতন আদা। আর এই যে জিরে 2 চা চামচ জিরে নিয়ে নিয়েছে। তো এই মশলাগুলোকে এবার বেটে নেবে মা। মশলাটাকে এবার ভেজে নিচ্ছে। এভাবে করে তোমরা বাড়িতে মশলাটা বেটে নেবে। আর মা শিলে বাটছে, তো তোমরা চাইলে বাড়িতে মিক্সারও বেটে নিতে পারো। শিলে বাটা মশলা ভালো হয়। বাটা সব হয়ে গেছে, এ দেখো বাটা মশলাটা রেডি। মোচার এই রেসিপিটি রান্নার জন্য প্রথমেই উনুনে কড়াই বসিয়ে কড়াইটি গরম হয়ে ওঠার পর তাতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তাতে চিংড়ি মাছটা সামান্য আঁচে প্রায় 5 মিনিট মতন ভেজে নামিয়ে নিতে হবে। তারপর আবারও হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে তাতে 2টো গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায়।
তারপর তাতে কেটে রাখা টমেটো দিয়ে একটু ভেজে তারপর কেটে রাখা পেঁয়াজ সাথে হাফ টেবিল চামচ নুন 1 চা চামচ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু মিষ্টি স্বাদ আসার জন্য হাফ চা চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মোচা, মুগ ডাল, চিংড়ি মাছটা পরপর কড়াইয়ে দিয়ে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো যে যেমন খেতে চাও ততটা জল দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট ধরে মিডিয়াম আঁচে জাল দিলেই রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দাও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।